ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন নেতা যিনি প্রজাদের অবস্থা দেখার জন্য রাতের অন্ধকারে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। এক রাতে তিনি মদিনার বাইরে হাঁটতে হাঁটতে দূরে একটি আগুনের শিখা দেখতে পেলেন। কাছে গিয়ে দেখলেন এক মহিলা চুলার ওপর একটি ডেকচি বসিয়ে রেখেছেন এবং তার পাশে কয়েকটি ছোট বাচ্চা কান্না করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, বাচ্চারা কেন কাঁদছে? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, ওরা ক্ষুধার তাড়নায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, তাহলে চুলার ওপর ডেকচিতে আপনি কি রান্না করছেন? মহিলাটি তখন বেদনার সাথে বললেন, ডেকচিতে আসলে খাবারের কিছু নেই, শুধু সামান্য পানি আর কিছু পাথর আছে। বাচ্চারা যাতে মনে করে খাবার রান্না হচ্ছে এবং একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তাই আমি এই অভিনয় করছি। আমাদের শাসক ওমর যদি আমাদের খবর রাখতেন। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ব্যথিত হলেন। তিনি নিজের পরিচয় না দিয়ে দ্রুত মদিনার বায়তুল মালে ফিরে গেলেন। সেখান থেকে এক বস্তা আটা, ঘি এবং খেজুর নিজের পিঠে তুলে নিলেন। তার খাদেম যখন বস্তাটি নিজে নিতে চাইল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ না হয় তুমি আমার বোঝা বহন করবে, কিন্তু কিয়ামতের দিন আমার পাপের বোঝা কি তুমি বহন করবে? তিনি সেই অন্ধকারী মহিলার তাঁবুতে ফিরে গেলেন। নিজের হাতে আটা মেখে রুটি তৈরি করলেন এবং বাচ্চাদের তৃপ্তি সহকারে খাওয়ালেন। যাওয়ার সময় মহিলাটি আবেগাপ্লুত হয়ে বললেন, আপনি এই কাজের জন্য খলিফা হওয়ার বেশি যোগ্য। ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যেন তিনি তার দায়িত্ব পালনে কোনো ত্রুটি না করেন। গল্পের মূল শিক্ষা: ১. দায়িত্ববোধ। ক্ষমতার চেয়ার মানে কেবল বিলাসিতা নয়, বরং সাধারণ মানুষের প্রতি বিশাল দায়িত্ব। ২. পরোপকার। কারো উপকার করার জন্য বড় কোনো পদের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটি দয়ালু হৃদয়ের। ৩. নম্রতা।